ব্যাপার। আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো খুব সুন্দর কোশ্চেন এটা। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে একটি দ্রব্য বিক্রয় করে। ব্যবসায়ীটা বলছে আমি য টাকায় কিনে এসেছি ত টাকায় বিক্রি করছি, আমি কোনো লাভই করছি না গো, তোমাদেরকে আমি য টাকায় কিনেছি বিনা লাভ রেখে আমি তোমাদের বিক্রি করে দিচ্ছি, এরকম টাইপের কথা বলছে ব্যবসায়ী। কিন্তু ব্যবসায়ী কি করেছে, যে এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 কেজি দ্রব্য পরিবর্তে 950 গ্রাম দেয়। মানে 50 গ্রামও সবসময় কম দিচ্ছে। 1 কেজি হচ্ছে 1 কেজিও লোকে ভাবছে যে 1 কেজি দিচ্ছে, কিন্তু অরিজিনালি কি দিচ্ছে 950 এর। ওর বাটখারায় গন্ডগোল আছে। তাহলে তার লাভ হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই লাভ হচ্ছে। তো তার লাভের পরিমাণটা কত, কত পার্সেন্টেজ লাভ হচ্ছে সেটা আমাদের এখানে চাই। দেখো কতটা অসাধু ব্যবসায়ী। হ্যাঁ, যদি এরকম ধরনের জিনিস চাই যে ক্রয় মূল্যেই বিক্রি করছে, এরকম ধরনের জিনিস ও বলে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য তো অবশ্যই বিক্রি হচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না মনে হবে আমাদের, কিন্তু বাটখারায় গন্ডগোল করেছে আর লাভ হচ্ছে। আর লাভ কত টাকা হচ্ছে লক্ষ্য করো, যে 1 কেজি বাটখারা মানে কত গ্রাম, 1000 গ্রাম, কিন্তু 1000 গ্রাম দিচ্ছে না, দিচ্ছে কত 950 গ্রাম। তাহলে কতটা ও কম দিচ্ছে, কম দিচ্ছে 1000 থেকে তুমি 950 বাদ দাও, কত কম দিচ্ছে 50 গ্রামও কম দিচ্ছে। তাহলে যদি এখানে ওর লাভটা কত হচ্ছে সেটা বের করার জন্য আমরা বলি যে কত কম দিচ্ছে, এই যে যেটা কম দিচ্ছে সেটা ওর কাছে থেকে যাচ্ছে দোকানদারের কাছে, মানে এটাই লাভ ওর, এটাই ওর কাছে লাভ। তাহলে এই 50 গ্রামই লাভ। তাহলে 50 গ্রাম কত গ্রামের উপরে লাভ? ও তো 1 কেজি দিচ্ছে না, কতটা দিচ্ছে বলো তো, 950 গ্রাম দিচ্ছে। এই 950 গ্রামের উপর 50 গ্রাম ওর লাভ, তাই না? তাহলে আমি যদি বলি 50 গ্রাম লাভ কার উপর, 950 এর উপর, তাহলে 950 টা এখানে আমাদের ক্রয় মূল্য ধরতে হবে ইনটু 100। আমরা এটি কাটি, 5/1995, এই 100/19 হলো। এটাকে যদি আমরা ভাগ করি, 5/1995, 5×5=19%, মানে অপশন এ। বুঝতে পারলে? এনি ডাউট? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? সুন্দর অঙ্ক না? আমরা তাহলে বুঝলাম কি, যতটা কম আর যতটার উপরে কম, মানে যে 50 টাকা কম দিয়েছে ওটাই ওর লাভ হচ্ছে, মানে 50 গ্রাম কম